ঘুম থেকে তোলাটা একটা প্রায় যুদ্ধে পরিণত হয়েছে, আর এই যুদ্ধটা আমাকে রোজ করতে হয়। তাই এখন আর কোনো মুখে কথা বলি না, কাজে করে দেখাই। অন্ধকারে মিকো ঘুমোতে খুব ভালোবাসে, তাই আগেই উঠে তার বিপরীত কাজগুলো করি। জানলা ফানলা সব খুলে দিই যাতে প্রচণ্ড আলোও পায়। আর আরেকটা জিনিস হচ্ছে, কোনো আওয়াজ হয় না যখন মিকো ঘুমোয়। তার বিপরীতটাই হয়, যখন জানলা খুলে দিই তখন প্রচণ্ড বাইকের আওয়াজ, প্রচণ্ড গাড়ির আওয়াজ পায়। ব্যাস, মিকো উঠে পড়ে। আমাকে আর বেশি কষ্ট করতে হয় না, বেশি পরিশ্রম করতে হয় না। কি এই ব্যাপারটা ভালো না বেশ? কিরে বাবু, ওঠ। মিকো, তো ছেলের কাণ্ডটা কোথায়? মা এত পরিশ্রম করে তোকে তুললো, তুই একটু না মাকে জড়িয়ে ধরবি, মা মা করে ডাকবি, তা না উঠেই বাবাকে ডাকছে। কি দুষ্টু! আর কিছুতেই মা বলে না জানো, খালি বাবা বাবা করবে। হ্যালো বন্ধুরা, আজকে আর সুপ্রভাত বলতে ইচ্ছা করছে না, কারণ বিগত 3-4 দিন ধরে মনটা বড্ড অস্থির হয়ে রয়েছে। তোমরা সবাই জানো যে আমাদের রাজ্যে আরজি করের মতন একটা হাসপাতালে, সরকারি হাসপাতালে, সেখানে একজন ডাক্তার সে অন ডিউটিতে থাকাকালীন টেস্ট করতে গিয়ে কি পাশবিকভাবে অত্যাচারিত হয়ে হত্যা হয়েছে, এবং এর আমরা তীব্র প্রতিবাদ জানাই। ছি ছি বললেও আমার মনটা শান্ত হচ্ছে না। কেন জানো? কারণ আমিও একটা মেয়ে, আমিও একজন মা বাবা তার সন্তান হারা হয়েছে, একজন মেয়ে নির্মম অত্যাচারের শিকার হয়েছে। এর পরেও কি চুপ করে বসে থাকা যায়? এর পরেও কি বাড়িতে বসে টিভি সাউন্ড খুলে টিভিতে খবর দেখে চুপচাপ বসে নিজেদের মতন একটা মতামত নিলাম, নিজেদের মতন একটা সিদ্ধান্ত বললাম, একটা মত করলাম? এটা হয় না। এটার জন্য আসল প্রতিবাদের দরকার। আর যেটা আজকে হচ্ছে, আজকে রাত্রির বেলায় 11:55 প্রত্যেকটা জেলায় জেলায়, আমাদের কলকাতা শহর তো ছেড়েই দাও, প্রত্যেকটা জেলায়, দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরে পর্যন্ত সবাই প্রতিবাদ জানাতে নামছে। শুধু মেয়েরা নয়, আজকে কিন্তু সমান হাতে হাত মিলিয়ে ছেলেরাও নামবে, এবং আমি আর সৈকত দুজনেই আজকে এই প্রতিবাদ মিছিলে সামিল হব। আমরা বেহালায় থাকি, বেহালা শখের বাজার থেকে আমরা এই প্রতিবাদ মিছিলে যোগ দেব। এইটুকুই বলার, যেন এই যারা এই পাশবিক অত্যাচার করেছে, যে বা যারা, তারা যেন চরম থেকে চরমতম শাস্তি পায়, এমন শাস্তি পায়, এমন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, যেন ওই শাস্তিটা মাথার মধ্যে সকলের ঢুকে যায়। এই রকম পশু মনোবৃত্তির যারা মানুষ, এরকম মানসিক বিকৃত মনের যারা মানুষ, তাদের মধ্যে যেন এই শাস্তিটা ভেতরে ঢুকে যায়, এবং তারা যেন দ্বিতীয়বার ওই রকম কোনো চিন্তাভাবনা করার আগে এই শাস্তিটাকে মনে রাখে। এটাই আমরা চাই, এটাই হবে আসল শাস্তি, আসল বিচার। এর নয়তো আর কোনো এর উপায় নেই। আমাদের সমাজ একদম নষ্ট হয়ে যাচ্ছে। তোমরাই বলো তো, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, ওদের আমরা কিভাবে মানুষ করব? কিভাবে ওরা এগোবে? ভবিষ্যৎ সমাজ কোন দিকে এগোচ্ছে? এইভাবে থেমে থাকা যায় না। বাড়িতে বসে আর নয়, প্রতিবাদ জানাতেই হবে। এবং আমি আর সৈকত, যার জন্য আজকে প্রতিবাদ জানাতে বেহালা শখের বাজারে যাচ্ছি। তোমরা যারা বেহালায় থাকো তারাও এসো, দেখা হচ্ছে। আর দোষীরা যেন খুব শীঘ্রই শাস্তি পায়, একদম এটাই চাই। তবে একটা কথা বলি, তোমাদের হয়তো অনেকেরই মনে হতে পারে যে এরম একটা প্রতিবাদ মিছিলে যাচ্ছ, আবার এটাকে কন্টেন্ট করার কি দরকার, এটাকে ভিডিও করার কি দরকার? আজকের বিষয়বস্তুটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করি, ইউটিউবার হিসেবে আমি কাজ করি, তো সেই অনুযায়ী আমারও একটা দায়িত্ব আছে সমাজকে কিছুটা জিনিস দেখানোর, এবং একজন ইনফ্লুয়েন্সার হিসেবে আমি চাই এটা সবাই জানুক, এই প্রতিবাদটা সবাই দেখুক, যাতে আমাদের দেখে অন্যরাও এই রকমভাবে এগিয়ে আসতে সাহস পায়। আর কিচ্ছু নয়। এটাকে নিয়ে প্লিজ অন্যরকম কিছু মন্তব্য করো না, দয়া করে। আমরা বেরিয়ে পড়েছি। রাত্রির এখন 11:20 হবে। জয়শ্রীতে এখন আমরা দুজন দিয়ে শুরু করেছি। পুরো রাস্তাটা দেখো, একদম শুনশান। আজকের অবস্থা দেখা যাক এবারে কতজন এসে যোগ দেয়, দেখা যাক। তবে আজকের এই প্রতিবাদ সকলের প্রতিবাদ। এই প্রতিবাদটা না জানালে হয়তো মানুষ হিসেবে নিজের বিবেকের কাছে
ছোট হয়ে যাব। তাই ছোট বাচ্চাকে রেখেও আমি বেরোলাম। শাশুড়ি মা আছে, ওকে খাইয়ে দিয়েছি, রেখে আমি আর সৈকত বেরোলাম। রাস্তাটা খালি দেখো, আমরা যখন ম্যান্টনের দিকে যাচ্ছি একটা লোকও দেখতে পেলাম না। আমরা বেহালা ম্যান্টনের ওপর দিয়ে এখন হাঁটছি। দূরে যে মঞ্চটা দেখতে পাচ্ছ ওটাও স্বাধীনতা দিবস উপলক্ষে ওই মঞ্চটা তৈরি হয়েছে। আর মুখ্যমন্ত্রী আজকে এসেছিলেন ওই মঞ্চে বক্তৃতা দিতে। আমাদের প্রতিবাদীর গলা এই মঞ্চের সামনে এসে যেন আরও তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। পুরো রাস্তা জুড়ে যেন একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কোনো প্রান্তে কোনো দিকে বাদ নেই, প্রত্যেকটা জায়গায় প্রতিবাদী ঝড় বয়ে যাচ্ছে। র্যালি থেকে এবার আমরা বাড়ির পথে এগোচ্ছি। র্যালি শেষ হয়ে গেছে, আস্তে আস্তে যে যার মতন বাড়ির দিকে এগোচ্ছে। সব করলাম, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলে বলে চিৎকার করে গলা ফাটালাম। কিছুটা মনটা শান্তি হলেও কোথাও গিয়ে যেন এখন মনে হচ্ছে আমরা তো যে যার মতন আজকে জাস্টিস চাইলাম, র্যালি করলাম, তারপর আজকে বাড়ি চলে যাচ্ছি। কিন্তু যার কোল শূন্য হয়ে গেল, যে মা বাবার কোল শূন্য হয়ে গেল, সেই শূন্যস্থান কোনোদিন পূরণ হবার নয়। আমি নিজে একজন মা, পূরণ হবে না, কিন্তু আর যেন কোনো অবিচার না হয়, আর যেন কোনো অবিচার না হয় সেটার জন্যই লড়া। কিন্তু আমি তো নিজেও মা, সেই শূন্য কোল কি কেউ ভরিয়ে দিতে পারবে? এই কষ্ট ভোলার নয়, এই কষ্ট কোনো দিন আমাদের মধ্যে থেকে যাবে না। এবং তাই জন্যই তাকে সেরকম ভাবে অপরাধ শাস্তি দেওয়া উচিত, মানে একদম একদম চরমতম শাস্তি, এটাই চাই। বাড়ি যাই। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমি বলতে পারলাম না। এই ঘটনার পরে এখনো পর্যন্ত আমরা স্বাধীন নই। যেদিন জাস্টিস হবে, ঠিক মতন মেয়েটি বিচার পাবে, সেদিন বলবো, আজ নয়। চলো।